वंदे जगत प्रिय करो करुणा अवतारो चिरादत निज गुप्त बीतम सो प्रेम नामामृतमत्तुतारम अपामरज विततारम गौर कृष्ण जनभ्यो तमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुजन चरणम श्री चैतन्य ईश्वरम नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका समन्विते नाम नमः आचार्य पादाय निताय कृपा प्रदाय गौर कथा धाम दाय नमः तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদিলীলা প্রথম অধ্যায় বন্দে গুরুন ঈশা ভক্তান ঈশান ঈশা অবতার কা আমরা ভগবানের অবতার কথা শ্রবণ করেছিলাম তিন প্রকার অবতার ছিল অংশ অবতার গুণ অবতার শক্তাংশ অবতার এই গুণ অবতার শক্তাংশ অবতার আমরা আলোচনা করলাম কিন্তু অংশ অবতারটা কালকিদনকে প্রশ্ন করেছিল তো এই শ্লোকে প্রথমেই লেখা হয়েছে সপ্তাবেশ সপ্তাবেশ অবতার তৃতীয় এমত বলার পরে মানে অংশ অবতার গুণ অবতার সপ্তাবেশ অবতার অংশ অবতারটাকে না পুরুষ মৎস্য আদিক যত পুরুষ অবতার আছে তিনটে পুরুষ অবতার মহাবিষ্ণু গর্ভোদকশায় বিষ্ণু ক্ষুদ্রকেশায় বিষ্ণু আর মৎস্য কুর্ম বরাহ আছে লীলা অবতার তো এখানে দেখা গেল যে গুণ অবতার আছে সপ্তাবেশ অবতার আছে পুরুষ অবতার আছে লীলা অবতার আছে আরো দুটো হচ্ছে আহ যুগ অবতার আর মন্বন্তর অবতার এইরকম 6 প্রকারের অবতার কথা আমরা শুনতে পারলাম তার ভিতরে সপ্তাবেশ অবতার হয়ে গেল তার প্রকাশ দুই রূপ হয় ভগবানের প্রকাশ তো প্রকাশম তো প্রকাশ হলো প্রকাশ আর বিলাস কথা আমরা আলোচনা করলাম প্রকাশ বিলাসের কথা ভাগবত থেকে উদ্ধৃত করে বর্ণনা করা হয়েছে প্রকাশ কি আর বিলাস কি তারপরে সেখানে বলা হয়েছিল যে ইচ্ছে বলদেব পরব্রহ্মে নারায়ণ যে ইচ্ছে বাসুদেব প্রদ্যুম্ন আদি সংকর্ষ এরা হচ্ছে বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব আর বৈকুণ্ঠে নারায়ণ আর চতুর্ভী হচ্ছেন বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ তারপরে শক্তির কথা আলোচনা ঠিক আছে শক্তি ঈশ্বরের শক্তি হয় এই 3 প্রকার এক লক্ষ্মী গণপুরে মহিষী গণ আর ব্রজে গোপী গণ আর কবেতে প্রধান ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান তো পরমেশ্বর ভগবানের শক্তি শক্তি মানে লীলা শক্তি লীলা সঙ্গিনী এরা হচ্ছে 3 প্রকার এইসব বিশেষ করে তার যে লীলা সঙ্গিনী কথা বলা আছে ঈশ্বরের শক্তির 3 প্রকারের এক হচ্ছে বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ এক লক্ষ্মীগণ অনন্ত বৈকুণ্ঠে অনন্ত লক্ষ্মী রূপে তার শক্তি প্রকাশিত হয়েছে পুরে মহিষীগণ আর পুরে মানে কোন পুরে দ্বারকাপুর এই দ্বারকাপুরে মহিষী মানে রানী যে 16,108 রানী ছিল
আর ব্রজে বৃন্দাবনে গোপীগণ। হ্যাঁ, আর এই গোপীগণ হচ্ছে সবার মধ্যে প্রধান। ব্রজ গোপিকারা আছেন শ্রেষ্ঠা। কেন না, ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানের স্বরূপের সেবা করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন, তাই এরা হচ্ছে প্রধান। ঠিক আছে, তো এরা হচ্ছে স্বয়ং রূপ কৃষ্ণের কায়বিহ তার সম, ভক্ত সহিত হয় তাহার আবরণ। স্বয়ং রূপ কৃষ্ণের কায়বিহ যারা, তারা কৃষ্ণের মত। ঠিক আছে, স্বয়ং ভগবান কৃষ্ণ পার্শ্বদরা হচ্ছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। স্বয়ং কৃষ্ণের কায়বিহ মানে কৃষ্ণের কায় মানে কৃষ্ণের পার্শ্বদ। তো ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত, ভক্ত সহিত হয় তাহার আবরণ। হুম, ভক্তের সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন স্বরূপ প্রকাশ থেকে অভিন্ন। কৃষ্ণ তার স্বরূপ বিভিন্ন প্রকাশ থেকে তিনি হচ্ছেন অভিন্ন। আর সেই স্বরূপ প্রকাশ সমূহ আবার নিজের বিস্তার করেন, তো তারা হচ্ছেন তাদের পার্ষদ বা সেবক প্রকাশ। তাদেরকে বলা হচ্ছে ভক্ত। ভগবান আছেন, তার প্রকাশ আছে। তারপরে প্রকাশ আবার বিস্তার হয়েছে, তার পার্ষদ, তার পার্ষদ সেবক প্রকাশ। তো ভগবান হচ্ছে সেব্য প্রকাশ, তার পার্ষদ হচ্ছে সেবক প্রকাশ। ভক্ত আদি ক্রমে কইল সবার বন্ধন, এই সবার বন্ধনের সর্ব সুখের কারণ। ভক্ত আদি ক্রমে কইল বন্দে গুরু ঈশ ভক্তান ঈশান ঈশ অবতারকান তৎপ্রকাশম তৎশক্তি। এসব 6টা তত্ত্ব বর্ণনা করলাম। এই সমস্ত বন্দনা করলাম ক্রম অনুসারে। আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি, তাদের বন্দনা করার ফলে সর্বতভাবে মঙ্গল সাধিত হয়। তো ভগবানের বন্দনা করতে হলে প্রথমে তার ভক্তবৃন্দের ও পার্ষদ বৃন্দের বন্দনা করতে হয়। প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। প্রথম শ্লোকে সামান্য মঙ্গলাচরণ করা হয়েছে, দ্বিতীয় শ্লোকে বিশেষ ভাবে ভগবানের বন্দনা করা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বিশেষ বন্দনা করা হচ্ছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র চিত্র ছন্দ তমোনুদৌ। তো এখানে বলা হচ্ছে যে গৌড় দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা ও অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। এই শ্লোকে বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভুর বন্দনা করা হচ্ছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। ঠিক আছে, এরা কি হচ্ছে না সহ উদিত। এইটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। এক সময় উদিত হয়েছে, তো হয়েছে কোথায়? গৌড়দয়ে, গৌড় দেশের পূর্ব দিগন্তে একসঙ্গে। হ্যাঁ, এটা হচ্ছে চিত্র, অতি বিস্ময়কর। পুষ্পবন্ত সূর্য চন্দ্র এক এক সময়, সূর্য চন্দ্র রূপক কৃষ্ণ চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ প্রভু গৌড় দেশের পূর্ব দিগন্তে তারা উদিত হয়েছে। এটি অত্যন্ত বিস্ময়কর। তারা সন্দৌ তমনুদৌ, তারা মঙ্গল প্রদাতা ও অন্ধকারকে বিনাশ করছে।
অজ্ঞান অন্ধকারকে বিনাশ করছে। এই শ্লোকে এই অজ্ঞান অন্ধকার গৌড়োদয় পুষ্পবন্ত চিত্র সন্দেহ তম নুদ অন্ধকার নাশ করেছে। কিসের অন্ধকার নাশ করেছে এরা? না অজ্ঞান অন্ধকার নাশ করেছে। হ্যাঁ? ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম, সেই দুই জগতের হইয়া সদয় গৌড় দেশে পূর্ব শৈলে করিলা উদয়। শ্রীকৃষ্ণ বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন, যাদের ধাম কোটি কোটি সূর্য চন্দ্র থেকে উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয় হয় গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। ব্রজেন্দ্র নন্দন যেই সচেষ্ট হইল সেই বলরাম হইল নিতাই। এখানে ব্রজে পূর্বে যে কৃষ্ণ বলরাম বিরাজ করেছিলেন, সেই বৃন্দাবন ধামকে বলা হচ্ছে কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম। তাদের ধাম হচ্ছে কোটি সূর্য চন্দ্র থেকেও উজ্জ্বল। তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সূর্য চন্দ্র হরে যাইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মত দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি বস্তুদান। আচ্ছা, এইখানে দেখুন, এখানে শ্লোক নম্বর 85 তে শ্লোকটি বলা হলো যে গৌড়দয় পুষ্পবন্ত চিত্র সন্দেহ তমানুদ। তম মানে অন্ধকারকে দূরীভূত করে। কিসের অন্ধকার? না অজ্ঞান অন্ধকার। এই শ্লোকটা যে বলা হলো, তোমরা মাঝে কৃষ্ণ বলরাম গৌড়িতা রূপে গৌড় দেশে উদিত হয়েছেন, সারা জগৎ কানা। এই শ্লোকটারই বাংলা পয়ের বাদ্য বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত গৌড়দয় পুষ্পবন্ত চিত্র সন্দেহ তমন মানে কি? হ্যাঁ, মানে আনন্দ প্রদান করলো। তো সেটা উনি বলছেন যে কৃষ্ণ বলরাম গৌড়িতা রূপে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হল। সেই দুই জগতের হইয়া সদয় গৌড় দেশে পূর্ব শৈলে করিলা উদয়। কৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। তারপরে তমনুদ সূর্যচন্দ্র হরে যেছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মত দুই ভাই জীবের অজ্ঞান তমনাশি করে কইল তত্ত্ব বস্তু দান। এই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করলো। সূর্য ও চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে, সবকিছু যথার্থ রূপ প্রকাশ করেন, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতারূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্বজ্ঞানের আলোক দান করেছে। তো কি সে অজ্ঞান, সেটা এখন বর্ণনা করা হয়। ঠিক আছে। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। অজ্ঞান অন্ধকারটা কি? সেটা হচ্ছে চিটিং, প্রতারণা। কোনটি প্রতারণা? ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, এই সবগুলি চিটিং, সবগুলি কৈতব।
সবগুলি প্রতারণা। অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা। ঠিক আছে, অজ্ঞানতা অন্ধকার প্রতারণার পন্থা। সেটা কোথা থেকে হয়? তা শুরু হয় ধর্ম অর্থ কাম মোক্ষ আদি মাধ্যম। তো এইটাকে বোঝাতে গিয়ে ভাগবতের প্রারম্ভে যে শ্লোক দেওয়া হয়েছে, সেই শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন যে অজ্ঞানতম যাকে কৈতব বলা আছে, সেটা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ। তো সেটাকে বোঝাতে গিয়ে শ্রীমদ ভাগবতের একটি শ্লোক প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নিমৎসরাণাং শতাং বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমৎ ভাগবতে মহাमुनि कृते কিংবা পরেশ্বরঃ সদ্য রুদ্ধ অবরুদ্ধ তত্র ঋতুভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। পূর্বের সংস্কৃত শ্লোকের বাংলা পয়ের মধ্যে শেষ করে সেখান থেকে ধরে এই কৈতব শব্দটি, বা যেটাকে বলা হলো কি অজ্ঞানতম, অজ্ঞানতম মানে কৈতব, কৈতব মানে ধর্ম অর্থ কাম মোক্ষ। তো এখানে সেটাকে বোঝাতে গিয়ে এই শ্লোকটি উদ্ধৃত করছেন ভাগবত। এই শ্লোকে যেটা শুরু হচ্ছে ধর্ম থেকে, ধর্ম প্রজ্জিত কৈতব। ঠিক আছে, কৈতব ধর্মকে সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে। শ্রীমদ ভাগবতে কি বর্ণনা করা হয়েছে না, জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে। এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে, বিদ্যম বাস্তব মাত্র, বাস্তব বস্তু পরম সত্যকে প্রকাশ করছে। তো সেটা কার কাছে প্রকাশিত হচ্ছে না, নিমশ্চরণাং শতাং, যা কেবল সর্বতভাবে নিমশ্চর মাশ্চর্য শূন্য ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারবে। এটা বুঝো, ধর্মকে পরিত্যাগ করা হলো। কোন ধর্ম না, আগে আমি বলেছি গীতা যেখানে শেষ হয়েছে ভাগবত সেখানে শুরু হয়েছে। গীতা বলা হলো সর্বধর্মান পরিত্যজ্য মামকম শরণম ব্রজ, সমস্ত ধর্মকে পরিত্যাগ করো। তো ভাগবত বুঝিয়ে বলা আছে কোন ধর্মকে না, ধর্ম প্রজ্জিত কৈতব, এই প্রতারণামূলক ধর্মকে পরিত্যাগ করো। এই কৈতবটা কি, প্রতারণাটা কি না, ভুক্তি মুক্তি বাসনা যুক্ত যে ধর্ম, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাই ভুক্তি মুক্তি বাসনা যুক্ত যে ধর্ম, প্রজ্জিত প্রউজ্জিত উজ্জিত, হ্যাঁ, তো সেটাকে বর্জন করা। তো এই ভাগবতে যেটা আছে এটা কারা বুঝতে পারবে, নিমশ্চরণাং শতাং, নিমচ্ছরা যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে, নিমচ্ছর, তাদের কোনো আশ্চর্যতা নাই, সেই ভক্তরা বুঝতে পারবে। তাদের বেদ্যম, শতাং বেদ্যম মানে বোধগম্য হবে, তারাই বুঝতে পারবে। বাস্তবম অত্র বস্তু, এখানে বাস্তব অত্র মানে এখানে বাস্তব বস্তুর কথা বলা হয়েছে, যে হচ্ছে শিবদম মঙ্গলময় তাপত্র উন্মূলনম, তিতাব ক্লাসকে, তিতাব ক্লেশকে মূলোৎপাটিত করে। শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে, এই শ্রীমদ ভাগবতম মহামুনি শ্রীল ব্যাসদেব প্রণয়ন করলেন, রচনা করেছেন, কৃতে মানে রচনা করলেন, কিংবা পরেশ্বর, অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। হম, তো এই সত্যকে জানতে পারলে তিতাব ক্লেশ দুঃখ মূলোৎপাটিত হবে। মহামুনি ব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভাগবত রচনা করলেন
তো ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে হলে এই গ্রন্থটি যথেষ্ট, কিংবা পরেশ্বর, আর কোনো প্রয়োজন নাই। সুতরাং অন্য কোনো শাস্ত্র আর কি প্রয়োজন আছে? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে একাগ্র সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করবে, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হবে। কিংবা পরেশ্বর সদ্য রুদ্ধ সদ্য সদ্য হৃদি অবরুদ্ধে অত্র কৃতবি শুশ্রূষবি তৎক্ষণাৎ। এখানে কেউ শুশ্রূষবি শ্রবণ করতে ইচ্ছুক হয়, পৃথিবী সে সুকৃতি পরায়ণ ব্যক্তির দ্বারা যারা শুনতে ইচ্ছা করে, তৎক্ষণাৎ অতি সত্বর অবরুদ্ধতে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হবে। কেউ বলছে যে ভগবান হে, তার হৃদয়ে রুদ্ধ করে রাখ। এই শ্লোকটা তুলে ধরা হলো। অজ্ঞানতম, অজ্ঞানতম হচ্ছে কৈতব, কৈতব হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা। তো এই শ্লোকের ভিত্তিতে তার পয়ের অনুবাদ আবার করা হবে, আমরা শুনবো। তো সে পয়ের অনুবাদ শুনবার পূর্বে এই তাৎপর্যটাকে ভালো করে মন দিয়ে শুনতে হবে। ঠিক আছে? এই শ্লোকটি শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক থেকে উদ্ধৃত। তো প্রথমে প্রভুপাদ সুস্পষ্ট করেছেন মহামুনি কৃত্যে শব্দটা কি। এই মহামুনি কৃত্যে হচ্ছে শ্রীমদ ভাগবত সংকলন করেছেন মহামুনি বেদব্যাস। যেহেতু তিনি নারায়ণের অবতার, তাই তিনি নারায়ণ মহামুনি রূপে পরিচিত। নারায়ণ মহামুনি। তো ব্যাসদেব একজন সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের শক্তাবেশ অবতার। আমাদের যে ছাত্রকে শক্তাবেশ অবতার তা আলোচনা করলাম, তার মধ্যে ছিল ব্যাসদেব শক্তাবেশ অবতার। তো ভগবান আর তার ভক্তের দিব্য লীলা বিলাস বর্ণনা করে তিনি শ্রীমদ ভাগবতম সংকলন করেছেন। এই ভাগবতে কি হয়েছে না, একমাত্র ভক্ত আর ভগবানের কথা বর্ণনা করা হয়েছে। কর্ম জ্ঞান সবকে এখানে পরিত্যাগ করা হয়েছে। শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম যদ বৈষ্ণবানাং প্রিয় তস্মিন পারমহংসম একম জ্ঞানম পরম জ্ঞেয়তে। পরমহংসদের উদ্দিষ্ট জ্ঞান কর্মকে সবাইকে প্রত্যাখ্যান করে একমাত্র ভক্তির কথা প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এই গ্রন্থের প্রারম্ভে এর মধ্যে কি আছে সেটা বর্ণনা করা আছে, আর কিটা বাদ দিয়েছে এটা বর্ণনা করা আছে। কি বাদ দিয়েছে? কৈতব ধর্মকে বাদ দিয়েছে। আর কি স্থাপন করেছে? পরম ধর্মকে স্থাপন করেছে। সবাই পুনসা পরধর্ম, পরম ধর্মকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর কৈতব ধর্মকে বাদ দেওয়া হয়েছে। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। বেদ বেদান্ত উপদেশ বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ধর্ম কথা বর্ণনা করা হয়েছে, ভাগবত বলতে ছল ধর্ম। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। এই অজ্ঞানতম, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। আমরা শুনবো একটু পরে। তো এরা শ্রীমদ ভাগবতে পরম ধর্ম ও কৈতব ধর্ম বা ছল ধর্ম কি পার্থক্য, এটা সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। তো বেদান্ত সূত্রের এই মূল ভাষ্য বর্ণনা করা হয়েছে যে বেদান্ত সূত্র শ্রীমদ ভাগবত হচ্ছে, শ্রীমদ ভাগবতম হচ্ছে গায়ত্রী ভাষ্য রূপে আসু সর্ব বেদান্ত সারঙ্গী শ্রীমদ ভাগবত মিশ্যতে। তো বেদান্ত সূত্রের সার কথা ভাগবত বলা হয়েছে। বেদান্ত সূত্রের প্রথম শ্লোকটি কি? জন্মাদ্যস্য যতঃ
তো ভাগবতের শুরু হয়েছে জন্মাদেশ যথা। তো ভাগবত বেদান্ত সূত্রকে আর সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হচ্ছে। তো বেদান্ত সূত্রের এই মূল ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে কিছু কপট ধর্ম রয়েছে, ছল ধর্ম রয়েছে, কৈতব ধর্ম রয়েছে, সেগুলিকে ধর্ম বলে প্রচার করা হয়, কিন্তু সেগুলি যথার্থ ধর্মের সমস্ত বিধিনিষেধ ও মূল শিক্ষাকে অবহেলা করে। হ্যাঁ? কিছু কিছু জিনিস আছে ধর্ম বলে প্রচার করা হচ্ছে, কিন্তু সেটা যথার্থ ধর্ম নয়, জীবের আসল ধর্ম নয়, জীবের স্বরূপানুবন্ধী ধর্ম নয়। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি। হুম, স্বাভাবিক প্রবৃত্তি। ধর্ম বলে তো একটা অর্থ আমরা বুঝি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি ধর্ম, কিন্তু এখানে সেই ধর্মের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে জীবের ধর্ম মানে আত্মার যে স্বাভাবিক ধর্ম, দেহ ধর্ম নয়, মন ধর্ম নয়, আত্মার যে স্বাভাবিক প্রবৃত্তি। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু কৈতব ধর্মগুলি হচ্ছে এক ধরনের অজ্ঞানতা, কেননা কৃত্রিম ভাবে জীবের শুদ্ধ চেতনাকে কতগুলি প্রতিকূল অবস্থার দ্বারা আচ্ছাদিত করে রাখে। একটা হচ্ছে স্বধর্ম, স্বরূপানুবন্ধী ধর্ম বা পরধর্ম বা যথার্থ ধর্ম। আরেকটা হচ্ছে ছল ধর্ম, কৈতব ধর্ম। হ্যাঁ, তো এই কৈতব ধর্মগুলি কি করছে না, এটা জীবের আসল চেতনাকে ঢেকে রাখছে কৃত্রিম ভাবে। ধর্মের নামে অন্য একটা কিছুকে মানুষকে ধরিয়ে দিয়েছে, এই যে প্রতিকূল অবস্থা সৃষ্টি করে জীবের আসল চেতনাকে, আসল ধর্মকে ঢেকে রাখছে। সে কোন প্রকারের ধর্ম? যেটা হচ্ছে অজ্ঞান, যেটাকে নাশ করবার জন্য গৌর নিত্যানন্দ এসেছেন। আমাদের শাস্ত্রের মধ্যে কি ছল ধর্ম রয়েছে সেটাকে চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন। তোমরা ধর্মের নামে যত মাতামাতি করছো, এগুলো সব ছল ধর্ম। হ্যাঁ, আসল ধর্মটাকে ঢেকে রেখেছে। তো মনের স্তরে এই কৃত্রিম ধর্ম যখন আধিপত্য বিস্তার করে, প্রকৃত ধর্ম সুপ্ত থাকে। প্রকৃত ধর্মটা কি? জীবের স্বরূপানুবন্ধী ধর্ম কি? জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তো এটা সুপ্ত হয়ে যাবে যখন দেহ ধর্ম, মন ধর্ম, ভুক্তি মুক্তি ইত্যাদি যে ধর্ম, বা এগুলিকে যে ধর্ম বলে যখন মানুষ গ্রহণ করে, আসল ধর্ম যেটা, সেটা সুপ্ত হয়ে যায়। জীব নির্মল হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে তার এই সুপ্ত স্বাভাবিক ধর্মকে পুনর্জাগরিত করা যায়। কিভাবে আমাদের আসল চেতনাটা সুপ্ত হয়ে গেছে, কার প্রভাবে, কিভাবে তাকে আবার জাগরণ করা যাবে? তার উপায়টা হচ্ছে শ্রবণাদি শুদ্ধ জলে করায় সেচন। এই শ্রবণ কীর্তন মাধ্যমে, নববিধা ভক্তির মাধ্যমে আমরা এটাকে জাগরণ করতে পারবো। শ্রীমদ ভাগবত যে ধর্ম বর্ণিত হয়েছে তা সব রকম অপূর্ণ ও কৈতব ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। শ্রীমদ ভাগবতমে পরম ধর্মের কথা বলা হয়েছে। এগুলি অন্য সব শাস্ত্রে যে ধর্ম বলা হয়েছে এটা অপূর্ণ, সম্পূর্ণ ধর্মের কথা বলা হয় না। আবার কৈতব ধর্ম, হম, এটা বিরাট বড় কথা বলা হলো। সব শাস্ত্রের ধর্মের কথা বলা হয়েছে, কিন্তু সেটা অপূর্ণ আছে আর কৈতব আছে। কি করে অপূর্ণ আছে, কৈতব আছে, সেটা জানতে হবে। হ্যাঁ,
কৈতব ধর্ম অপূর্ণ ধর্মটা কি? তো ধর্মকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? এটা যে সকাম কর্ম বা কর্মকাণ্ড, আর জ্ঞান যোগের পন্থাকে বলা হলো জ্ঞানকাণ্ড, আর প্রেমময় সেবার দ্বারা ভগবানের উপাসনা বা উপাসনা কাণ্ড। আর বেদে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড 3 কথা বলা হয়েছে। কর্মকাণ্ড হচ্ছে সকাম কর্ম, আর জ্ঞানকাণ্ডের ভিতরে রেখে দেওয়া হয়েছে জ্ঞান আর যোগ। সকাম কর্ম দ্বারা স্বর্গ প্রাপ্তি হয়, জ্ঞানের দ্বারা নিরাকার ব্রহ্ম প্রাপ্তি হয়, যোগের দ্বারা পরমাত্মা প্রাপ্তি হয়। জ্ঞান ও যোগ দুটাকে জ্ঞান কাণ্ডের অন্তর্ভুক্ত করা হলো। আর উপাসনা কাণ্ডে বিভিন্ন দেবদেবীদের উপাসনা রয়েছে, তার মধ্যে মুখ্য রয়েছে ভগবানের সেবা করা। হ্যাঁ? তো কর্মকাণ্ড ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা অলঙ্কৃত হলেও তার উদ্দেশ্য হচ্ছে পার্থিব অবস্থার উন্নতি। যে 3টে ধর্ম বলা হয়েছে, শোনো, কোনটা কৈতব ধর্ম কোনটা আসল ধর্ম আমরা বুঝতে পারবো। প্রথমে সে ধর্মটা কি জান। প্রথম ধর্ম হচ্ছে যে বৈদিক কর্মকাণ্ড, খুব বিরাট, দেখতে খুব সুন্দর, হ্যাঁ, শুনতে খুব সুন্দর, জানতে খুব সুন্দর, ফলও খুব সুন্দর, স্বর্গে নিয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই ভৌতিক অবস্থাটা উন্নতি মাত্র, সুখ স্বচ্ছন্দে থাকা, আরামে থাকা, অর্থনৈতিক সচ্ছলতা ইত্যাদিতে থাকা, নিশ্চিন্ত হয়ে থাকা, স্বর্গে থাকা, এগুলো হচ্ছে কি না ভৌতিক অবস্থার উন্নতি মাত্র। তো এই পন্থাটি কপট, কর্মকাণ্ড হচ্ছে কপট, প্রতারণা। কারণ কি না, কারণ তা কখনোই জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে পরমার্থ প্রদান করতে পারবে না। যদি এর মধ্যে সবসময় পড়ে থাকে এই কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে শুধু কর্মকাণ্ড নিয়ে আমার পরমার্থ লাভ করবো না। জীব জড়জগতিক দুঃখ দুর্দশা থেকে অব্যাহতি লাভের জন্য নিরন্তর সংগ্রাম করে চলছে। দুঃখালয় মশাশতম, সবসময় চেষ্টা করছে কি দুঃখ থেকে মুক্তি পাবে। তো কর্মকাণ্ড করে কি দুঃখটা পরিসমাপ্তি হবে? হবে না। কর্মকাণ্ড আলোচনা করার মাধ্যমে সে কেবল জড়জাগতের সাময়িক সুখ অথবা সাময়িক দুঃখ লাভ করবে। হ্যাঁ, এটা হচ্ছে কর্মকাণ্ডের কাজ, কিন্তু আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হবে না। এই জন্য এটা চিটিং, এই জন্য এটা ছল ধর্ম, এই জন্য এটা কপট ধর্ম, এই জন্য এটা হচ্ছে কৈতব ধর্ম। হ্যাঁ? কৈতব মানে কপট। তো পুণ্য কর্মের ফলে সে ক্ষণস্থায়ী জড় সুখ ভোগ করে, পাপ কর্মের ফলে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই জড় জগতের সর্বোচ্চ সুখ ভোগের স্তরে অধিষ্ঠিত মানুষেরাও জন্ম মৃত্যু জরাব্যাধির ক্লেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, যা সকাম কর্মের তথাকথিত ধর্ম অনুসারের মাধ্যমে তারা কখনই লাভ করতে পারে না। তা চিটিং হলো না? মানুষের লক্ষ্য হচ্ছে কি করে দুঃখকে নাশ করবে, কি করে ত্রিতাপ ক্লেশকে নাশ করবে, কি করে জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি পাবে, এটা চেষ্টা করছে। পাওয়ার উপায়টা দেওয়া হচ্ছে কি কর্মকাণ্ড করো। তাহলে কি হয়? চিটিং হলো। কর্মকাণ্ডের মাধ্যমে তো এইসব ক্লেশ থেকে মুক্তি পাওয়া যাবে না। হুম, এটা কর্মকাণ্ডের কথা বলা হয়ে গেল। জ্ঞানের কথা শোনো। হ্যাঁ, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিশ্বের ভাণ্ড, অমৃতা বলিয়া যাবা খায়, নানা জনী ভ্রমণ করে, অভক্ষ ভক্ষণ করে, তার গতি অধপথে যায়। তো কর্মকাণ্ডটা ভালো করে বুঝতে পারছেন, এটাও চিটিং, তাই না? কারণ মানুষের দুঃখ থেকে নিবৃত্তি চায়, সেই দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে না কর্মকাণ্ডের মাধ্যমে। এই স্বর্গে নিয়ে যাবে, আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসর্জন। এই কর্মকাণ্ডের এটা হচ্ছে কথা। জ্ঞানের কথা আলোচনা করা হয়। তো জ্ঞান আহরণের পন্থা হচ্ছে, তাকে বলে জ্ঞান মার্গ। হম,
আর একটা আছে যোগ মার্গ, যোগ সিদ্ধির পন্থা। এটাও জ্ঞান কাণ্ডের সঙ্গে দুটোকে অন্তর্ভুক্ত করা হলো। এটাকে সমানভাবে বিপজ্জনক বলা হচ্ছে। যেরকম কর্মকাণ্ড যেরকম বিপজ্জনক, জ্ঞান আর যোগ বিপজ্জনক। কেননা এই অনিশ্চিত পন্থা অবলম্বন করে মানুষ যে কোথায় গিয়ে পৌঁছাবে তা কেউ জানে না। জ্ঞানী বহু জন্ম জন্মান্তরে পারমার্থিক জ্ঞানের অন্বেষণ করলেও যতক্ষণ পর্যন্ত না সে শুদ্ধ সত্যগুণের স্তরে উন্নীত হচ্ছে, অর্থাৎ মনোধর্ম প্রসূত ভ্রান্তি বিলাসের স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই জানতে পারে না যে সবকিছু প্রকাশিত হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেব থেকে। লম্বা সেন্টেন্স প্রভুপাদ লিখলেন। এটা কি লিখেছেন এই শ্লোকটা? এই শ্লোকটায় ভাগবত গীতার বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ বা বহুনাং না বহুনাং জন্মানমান্তে জ্ঞানমানমাং প্রপদ্যন্তে, এই শ্লোকটা বহুনাং জন্মানমান্তে জ্ঞানমানমাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, এই পুরো শ্লোকটাকে এই সেন্টেন্সে প্রভুপাদ লিখলেন। আবার পড়লে আপনারা বুঝতে পারবেন। জ্ঞানী বহু বহু জন্মান্তরে, মানে বহুনাং জন্মানমান্তে, পারমার্থিক জ্ঞানের অন্বেষণ করছে তারা, কিন্তু জ্ঞানটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সত্যগুণের। আমরা আগে গীতায় শুনেছি জ্ঞান হচ্ছে সত্যগুণের, কিন্তু এদের শুদ্ধ সত্যগুণের, যতক্ষণ না সে শুদ্ধ সত্যগুণের স্তরে উন্নীত হয়েছে, যতক্ষণ সে মানসিক কল্পনা জল্পনাকে থেকে মুক্ত হয়েছে, ততক্ষণ সে বুঝতে পারবে না যে সবকিছু বাসুদেব। সেজন্য বহুনাং জন্মনামতে জ্ঞানমান মাং প্রপদ্যন্তে, প্রপত্তি করবে বাসুদেব সর্বমিতি, সে তখন বুঝতে পারবে সবকিছু বাসুদেব তার থেকে প্রকাশিত হয়েছে। তো পরমেশ্বর ভগবানের নির্বিশেষ রূপের প্রতি তার আসক্তির ফলে সে বাসুদেব উপলব্ধি চিন্ময় স্তরে উন্নীত হতে পারে না। বাসুদেব শব্দের কথাটা আগে আমি বলেছি। বাসুদেব হচ্ছে ভগবান। বাসুদেব কেন? তিনি বসুদেব থেকে প্রকট হয়েছেন। বসুদেব শব্দটি অর্থটি কি? শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য স্তর থেকে যিনি প্রকট হন ভগবান, তিনি হচ্ছেন বাসুদেব, কৃষ্ণ। আর সত্যগুণ থেকে জ্ঞান মার্গ সত্যগুণ, তারা নিরাকার ব্রহ্ম নির্বিশেষ স্বরূপকে বুঝতে পারছে। তো সেই ভগবানের নির্বিশেষ রূপের প্রতি আসক্তি থাকার ফলে তারা শুদ্ধ সত্য গুণের যে বাসুদেব, যে বাসুদেব বসুদেব থেকে আসছেন, হ্যাঁ, সে উপলব্ধি চিন্ময় স্তরে সে উত্তীর্ণ হতে পারে না। তাই তার কলুষিত মনোবৃত্তি তাকে আবার জড়জগতে অধপতিত করে বাধ্য করে। এমনকি মুক্তির স্তর প্রাপ্ত হওয়ার পরেও, প্রভুপাদ কার ভিত্তিতে কথা বলেছেন? ভাগবতে বলা আছে, যে নরবিন্দাক্ষ বিমুক্ত মানিনস্ত ভাব অবিশুদ্ধ বুদ্ধয় আর্য কুচ্ছন পরং পদং ততঃ পতন্তি অধ। এই শ্লোকের ভিত্তিতে প্রভুপাদ গীতার একটি শ্লোক, ভাগবত একটি শ্লোক, এই ভিত্তিতে এই কথাটি বর্ণনা করলেন যে বহুনাং জন্মানামতে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে। মাং মানে বাসুদেব কৃষ্ণ প্রপত্তি করবে, নিরাকার প্রপত্তি করলে হবে না। প্রপত্তি করলে কি হবে? নিরাকার ব্রহ্ম প্রাপ্তি স্বরূপ মুক্তি প্রাপ্ত হলেও তাদেরকে আবার এখানে চলে আসতে, আর কুচ্ছন পরম পতন্তি অধ, তাকে আবার জড় জগতে অধপতিত হতে বাধ্য করে। এমনকি মুক্তির স্তর প্রাপ্ত হওয়ার পরেও আর্য কুচ্ছন পরং পদং তথা, সেই পরং পদ প্রাপ্ত হলেও পতন্তি অধ, হ্যাঁ, আবার অধপতিত হচ্ছে। ভগবানের সেবারূপ পরম আশ্রয় লাভ করতে পারেন না বলেই তাকে এইভাবে অধপতিত হতে হয়। যে নরবিন্দাক্ষ বিমুক্ত মানস অবিশুদ্ধ বুদ্ধ নাদৃত যুষ্মত অঙ্গ্রহ। সেই শ্লোকের কথা বর্ণাঙ্গ প্রপাত বলছেন, নাদৃত যুষ্মত অঙ্গ্রহ,
আপনার চরণকমল প্রতি আদর নাই, আসক্তি নাই, টেস্ট নাই, ভগবানের সেবারূপ পরম আশ্রয় লাভ করতে পারে না বলেই তাকে এভাবে অধপতিত হয়। তো টাইম হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেল। যাই হোক, আমরা কর্ম আর জ্ঞান এই দুটি যে ছল ধর্ম কথা শ্রবণ করলাম, আগামীকালকে যোগীদের কথা বা যোগ সিদ্ধির কথা আমরা আলোচনা করব। ঠিক আছে, সুন্দর বর্ণনা। চৈতন্য চরিতামৃতে বললাম না, একটা নোটবুক একটা, সব কিছু দেখবে ধারাবাহিক যারা শুনবে তারা অনেক জিনিস এখান থেকে বুঝতে পারবে, যেটা কি ভক্তি জীবনে জানা দরকার। যেটা না জানলে আমরা একটা তো অধর্ম, তাকে বুঝতে পারবো এটা অধর্ম বলে বোঝা যাবে, কিন্তু ছল ধর্মকে বোঝা যাবে না। কেন ছল ধর্মটি ধর্ম বলে প্রতীয়মান হবে, কিন্তু আমাদেরকে আসল ধর্ম থেকে দূরে রাখবে। তো এইটাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মহান অবদান। কি সুন্দর ধারাবাহিক ভাবে ছিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করে বলছেন, তম নুদৌ, যে শব্দটা ব্যবহার তম নুদৌ, তম থেকে অজ্ঞান অন্ধকার দূরীভূত, তার এইসব বর্ণনা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বিদ্যুৎ প্রভু বলুন, কি প্রশ্ন আছে আপনার? বিদ্যুৎ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে খুব সুন্দর ক্লাস এবং ব্যাখ্যাটা খুব সুন্দর লাগলো। তো ছোট ছোট দুটো প্রশ্ন এখানে বলা হচ্ছে, জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি। এটি কি ভগবানের সেবা করা, সরাসরি ভগবানের সেবা করা? অবশ্যই। আচ্ছা, আর একটা কিন্তু হচ্ছে যে ভগবান আছেন পূর্ণ, জীব তার অংশ, হ্যাঁ, সবসময় অংশের স্বাভাবিক প্রবৃত্তিটা হয় পূর্ণের সেবা করা। আচ্ছা, এটাই কি আত্মারও ধর্ম বা আত্মার ধর্ম, সনাতন ধর্ম? হ্যাঁ, আচ্ছা। আত্মার ধর্ম, আচ্ছা, স্বরূপানুবন্ধী আর ধর্ম। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমি যেটা বুঝলাম, জড় বাসনা, কামনা বাসনা যুক্ত ধর্মগুলো হচ্ছে কৈতব ধর্ম। তো যদি সেটাই হয়, তাহলে আমরা যে দেবদেবীর পূজা করি, এটাও তো তাহলে কৈতব ধর্মের মধ্যে পড়ছে কিনা? অবশ্যই, অবশ্যই পড়বে, সেটা শুনবেন এখনই। এই বর্ণনাটা আসবে, ভক্তি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মুক্তি সিদ্ধি, ভক্তি মুক্তি সিদ্ধি। হ্যাঁ, ভক্তি মানে এই দেবতাদের পূজা উপাসনা করে আমরা স্বর্গে যাবো, এই করবো, এটা ভক্তি। হ্যাঁ, মুক্তি জ্ঞানের মধ্যে মুক্তি, যোগের হ্যাঁ। মাধ্যমে সিদ্ধি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এইসব কইতে হবে। দেবতাদের আহ, করাটা, হ্যাঁ। সেটা আপনারা শুনবেন, নিচে বর্ণনা করা হয়েছে। এরপরে আমি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ দণ্ডবোধ প্রণাম। মহারাজ, আজকের তাৎপর্যতে রয়েছে যে ধর্মকে তিন ভাগে বিভক্ত করা যায়: সকাম কর্ম, জ্ঞান ও যুগের পন্থা, আর প্রেমময়ী সেবা দ্বারা ভগবানের আরাধনা বা উপাসনা কাণ্ড। তো ভগবানের যে প্রেমময়ী সেবা আর উপাসনা, তার মধ্যে কোনো তফাৎ আছে কি? প্রেমময় সেবাটাই ভগবানের উপাসনা। কিন্তু ব্যাপার হচ্ছে, বেদে যে উপাসনা কাণ্ড বর্ণনা করা হয়েছে, ওটা আমি যা মনে করি, মনে হয় সমস্ত দেবাদেবীদের বেশি উপাসনায় বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, বেদে পরম ব্রহ্মের ভক্তির কথা খোলাখুলি ভিতরে বর্ণনা করা হয় না। সেটা খুব প্রচ্ছন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। সেই জন্য তো এই ভাগবত প্রণয়ন করা হল। ছিল ব্যাসদেব বেদ বেদান্ত উপনিষদ জ্ঞান দেওয়ার পরে সন্তুষ্ট হলো না বলে তার গুরুদেব নারদ মুনি এসে, হ্যাঁ, বেদর তরর গলিতং ফলম, বেদরূপক বৃক্ষের সুমিষ্ট রসাল ফলস্বরূপ শ্রীমদ ভাগবতম দিলেন। সর্ব বেদান্ত সারঙ্গী শ্রীমদ ভাগবত মিশতে, সমস্ত বেদান্তের সার শ্রীমদ ভাগবতম দিলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে একই। হ্যাঁ, উপাসনা মানে ভগবত উপাসনা, ভগবত ভক্তি বাস।
আর আচ্ছা যেটা আমি বললাম দেবাদেবীদের উপাসনা করা হচ্ছে ছল ধর্ম, সেটা উপাসনা করে ওদের কাছ থেকে ভৌতিক বস্তু মাগাটা আছে মূর্খাম। অন্তবস্তু ফলং তেসাং তৎ ভবতাং অল্পমেধসাং। তা বলে যে দেবাদেবীদেরকে আমরা অসম্মান করব, হেয় মনে করব, সেটা ভক্তির বড় বাধা। আচ্ছা যেটা চৈতন্য ভাগবত বলা হয়েছে, দেবাদেবীদেরকে সম্মান না করলে কোনদিন কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। সেজন্য উল্টো কেউ যেন না বুঝে। অনেক সময় ইস্কন এরকম মনে করে, হ্যাঁ, দেবতারা নিকৃষ্ট হয়, তা নয়, কিন্তু তারা বহু উচ্চ শ্রেণীর। কিন্তু আমরা তো ভুল করে তাদের কাছে ধনম দেই জনম দেই, সেটা হচ্ছে মূর্খাম। আহ, দেবতাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তারা হচ্ছে ভগবানের ডান হাত বাম হাত, হুম, হুম, তাই না? হ্যাঁ আচ্ছা, তোমাল দ- সম্প্রভু। দণ্ডবোধ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাগবত যখন প্রতিষ্ঠিত হয় তখনই আমরা দেখতে পাচ্ছি ভগবত ভক্তিটা শুরু। তো তাহলে এই এতদিন যে বেদ পুরাণ এত শাস্ত্র রচনা করেন, তখন কি তাহলে কি ভগবত ভক্তি আগে কি ছিল না? শুনো, ভগবত ভক্তি জ্ঞান সব সময় আছে, আছে। কিন্তু কালের প্রভাবে আস্তে আস্তে এক একটা জিনিস জগতে প্রকাশিত হয়। সেজন্য বলা আছে অনর্পিত চরিং চিরাত, বহুদিন ধরে দেওয়া হয় না, এটা রয়েছে কিন্তু মানুষকে দেওয়া হয়নি, স্পষ্ট করে প্রকাশ করা হয়নি। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল সমর্পিত উন্নত উজ্জ্বল রস। ভগবান ভক্তি দিয়েছেন, কিন্তু এইরকম ভক্তি দেওয়া হয় না। ভক্তিটা আছে, ভক্তি নেই তা নয়, কর্ম আছে, জ্ঞান আছে, ভক্তি আছে। এই যে ভক্তিটা, ব্রজ ভক্তিটা বহুত উন্নত ছিল, সেটাও আছে, কিন্তু মানুষকে এরকম বুঝিয়ে বলা হয় না জিনিসটা। ভাগবতে যেরকম বলা হলো জিনিসটা, বুঝিয়ে বলা হলো, সেটা আগে অন্য শাস্ত্রে এরকম বুঝিয়ে বলা হয় না সুস্পষ্ট। ঠিক আছে? তো তারপরে কি সুবল প্রভু কি, সুলাল 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 প্রভু কি বলছে? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমার যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে এই আমাদের যে স্বাভাবিক যে আমাদের আমি লাইনটা এক সেকেন্ড জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি। এই বিষয়টা যদি একটু মহারাজ আরেকবার একটু বলেন খুবই ভালো হয়। তার মান হচ্ছে জীবের কি, জীবের স্বাভাবিক ধর্ম, হ্যাঁ, প্রকৃত ধর্ম, প্রকৃত ধর্ম। তো জীবের ধর্মটি কি? তার একটা নিত্য ধর্ম আছে, নৈমিত্তিক ধর্ম আছে। নিত্য ধর্মটি তার থেকে কোনদিন, যেন জল, জলের নিত্য ধর্ম হচ্ছে তরল নিম্নগামী, তাকে সেটা আলাদা করা যাবে না, তার স্বাভাবিক প্রবৃত্তি। তো জল যখন ঠান্ডার সংস্পর্শে আসে, বরফ হয়ে যায়, তখনকার তরল থাকে? না। তরল থাকে না তো। কিন্তু এই জলটা যে বরফ হয়ে গেল, তার কঠিন, এটা তার স্বাভাবিক ধর্ম নয়, তাই না? সেটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। কোনো কিছু নিমিত্তের জন্য তার ধর্মটা অন্যতে পরিণত হয়েছে। তো আমাদের এই জগতের সব নৈমিত্তিক ধর্ম। আমাদের স্বাভাবিক ধর্মটি আছে কি, ভগবানকে ভালোবাসা। কিন্তু জগতে আমাদের কর্ম, জ্ঞান, যোগ, এগুলো সব হচ্ছে নৈমিত্তিক। হ্যাঁ, এই জন্যই কেন বলা আছে, যেরকম আগুনের স্বাভাবিক ধর্ম হচ্ছে আলোক আর উত্তাপ প্রদান করা, জলের স্বাভাবিক ধর্ম, তাকে তার প্রকৃতি, তার প্রকৃতির ধর্ম বলা হচ্ছে। তার স্বভাব বা প্রকৃতিটাকে তার ধর্ম বলা হয়। জলের স্বভাবটা কি, জলের প্রকৃতিটা কি, আগুনের প্রকৃতি কি, যে জীবের প্রকৃতিটা কি, যে প্রকৃতিটা তার স্বাভাবিক ধর্ম, তাই না? হরে কৃষ্ণ। ঠিক আছে। তারপর কি জয়ানন্দ, জয়দেব প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। মহারাজ, আহ, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়।
আর এখানে ভগবান বলছেন ভগবদ গীতায় ধর্ম পরিত্যাগ করার জন্য, যেটাকে তথাকথিত ধর্ম বলা হচ্ছে। এবং ভাগবতমও সেটাই বলছেন, ধর্ম পরিযোজিত কৈতবত্র। তাহলে জীব তো এই জগতে পতিত হয়েছে, তাকে অনেক কিছু করতে হচ্ছে, পিতৃধর্ম, মাতৃধর্ম, বিভিন্ন সাংসারিক ধর্ম, এগুলো তো ধর্মের আদলে যদিও ধর্ম। তাহলে এই ধর্মগুলোর সঙ্গে একটা জীবের স্বাভাবিক ব্যবহার কি রকম হবে? মানে এগুলো তো আমাদের করতে হচ্ছে, সংসারে থাকতে হচ্ছে, বিভিন্ন কারণে এই সমস্ত ধর্ম আমাদের করতে হচ্ছে, কিন্তু সামাজিক ভাবে অনেক কিছু করতে হচ্ছে। এইগুলোকে কিভাবে একজন কৃষ্ণ ভক্ত এই বিষয়গুলোকে গ্রহণ করবে, বা এটা প্র্যাকটিক্যালি সেটাকে ব্যবহার করবে? তো এইগুলো যদি আমরা সমাজে থাকি, এটা সামাজিক ভাবে আমরা করতে পারি, কিন্তু আমাদের অন্তরের ভাবটা আর লক্ষ্যটা থাকবে ভগবত ভক্তি করা। লোক দেখাতে আমি এগুলো করতে পারি, ঠিক আছে। আর যতক্ষণ আমার মনের মধ্যে ভগবানের প্রতি ঐকান্তিক আসক্তি না এসেছে, ততক্ষণে এগুলো করা ঠিক আছে। আর যখন আমি একটা স্তরে পৌঁছে যাব, ঐকান্তিক নিষ্ঠা এসে যাবে, তখন এগুলি আমার জন্য করা যা না করা তাই। কেন এইগুলি আমার আত্ম উপলব্ধিতে সাহায্য করছে না, তাই এগুলি না করলে কোনো ক্ষতি নেই। আর এগুলি যেহেতু আমি ভগবানের সঙ্গে ঐকান্তিক নিষ্ঠা স্তরে পৌঁছে গেছি, তাই এগুলি করলেও আমার কোনো ক্ষতি নেই। তো এখন আপনাকে বিচার করতে হবে আপনি কোন স্তরে আছেন। আপনি যদি মনে করেন সমাজে আছেন, এগুলো করতে হবে, করুন, নিষ্ঠাটা রাখুন ভগবানের প্রতি। ঠিক যেরকম আমাদের আচার্যরা দৃষ্টান্ত দিয়েছেন, একটা মহিলা যে পর পুরুষের প্রতি আসক্তি থাকে, তাহলে কি করে? সবসময় তার স্বামীর কাজটা সেবাটা ভালো করে করে, স্বামী সন্তুষ্ট থাকবে। মন থাকে কোথায়? পর পুরুষের কাছে। ঠিক সেই রকম সমাজ লোকদেরকে সন্তুষ্ট করতে আপনি সামাজিক কাজটা করুন, কিন্তু মন থাকবে পরম পুরুষের কাছে, তাই না? পরম পুরুষের মন থাকবে, সব কিছু থাকবে, লোক দেখাতে করতে হয় করবে। যদি আপনি সেই স্তরে উন্নীত হয়ে গেছেন, অত ভগবত নিষ্ঠা এসে গেছে, হ্যাঁ, এর প্রতি ভ্রুক্ষেপ নেই, তখন করবে না। ঠিক আছে জয়ানন্দ প্রভু, ঠিক সুস্পষ্ট আছে, হয়েছে? দণ্ডবত প্রণাম মহারাজ। শেষে সুভাষিনী মাতাজি, আপনি ইন্ট্রোডাকশনটা কম দিয়ে সোজা প্রশ্নটা করুন। প্রশ্নটা কি সেটা বলুন একটা লাইন, ঠিক আছে? আর বেশি কিছু না বলুন, কারণ সময় দেরি হয়ে যাচ্ছে, লোকেরা ক্লাস দেরি হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। প্রশ্নটা ডাইরেক্টলি বলুন। ও হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই যে কৈতব ধর্ম আর ছল ধর্মের পার্থক্যটা কি হবে মহারাজ? হরে কৃষ্ণ। কৈতব ধর্ম মানে অধর্মটা তো আমার অধর্ম বুঝতে পেরেছি। কৈতব ধর্ম মানে যেটা ধর্মের নামে আমরা পালন করছি, কিন্তু ধর্মের যে আসল লক্ষ্য সেটাকে আমাকে দিতে পারছে না। ধর্মস্যই অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্প। ধর্মের লক্ষ্য আছে আত্যন্তিক মুক্তি, ধর্মের লক্ষ্য অর্থ নয়। কৈতব ধর্ম হচ্ছে সেই ধর্ম, এই যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ড ভিতরে জ্ঞান আর যোগ আর দেবতা উপাসনা, এগুলি কৈতব বলা হচ্ছে। এই জন্য আমাদের আত্যন্তিক দুঃখের নিবৃত্তি এর দ্বারা হচ্ছে না, সেজন্য এদেরকে কৈতব ধর্ম বলা হয়েছে। কেন না শাস্ত্রের ধর্ম বলে বর্ণনা করা হয়েছে, মানুষ গ্রহণ করছে, কিন্তু এর দ্বারা আমাদের পরম উদ্দেশ্য আমরা সাধিত করতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ মহারাজ, হরে কৃষ্ণ। সুন্দর হচ্ছে, এই ধন্যবাদ। চৈতন্য আলোচনায় যোগদান করবার জন্য বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পাবনেভ্যো महाराज की जय, जय जगत प्रभुपाद की जय, जय अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, जय श्री श्रीमद् जय भगवत जय महाराज महाराज की की जय। जय।